ওয়েলকাম টু টেকনোমুন। বন্ধুরা, আজ আমরা আলিপুর জু অর্থাৎ জুওলজিক্যাল গার্ডেনে এসেছি। আর আসতেই প্রথমে নজরে পড়লো এই সমস্ত ক্রোকোডাইলগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন দূরে ক্রোকোডাইল। ঢুকে পড়লাম আলিপুর চিড়িয়াখানার ভিতরে, আর আমাদের স্বাগত জানালো একপাল হরিণের দল। হ্যাঁ বন্ধুরা, এখানে প্রচুর আপনারা হরিণ পাবেন। আর ভিডিওর প্রথমে আমি ম্যাপটা দিয়ে দিয়েছি, ওটা দেখলে আপনাদের ঘুরতে অনেক সুবিধা হবে। তো এখানে প্রচুর হরিণ ছিল এবং আমরা হরিণ দেখি। সময়টা বলে দিই আপনাদের, মোটামুটি 8:30 থেকে সকাল 8:30 থেকে খুলে যায় 4:30 পর্যন্ত, বিকেল বন্ধ করতে 4:30-5টা হয়ে যায়। বড়দের টিকিট 50 টাকা, আর 5 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট পড়ে 20 টাকা। হ্যাঁ বন্ধুরা, খুবই সুন্দর জায়গা। শীতের সকালে রোদ্দুর মেখে আপনারা এখানে ঘুরে বেড়াতে পারেন। ছোট বাচ্চারা খুবই আনন্দ পাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর হরিণ ঘুরে বেড়াচ্ছে, ডিয়ার। এইখানে অনেক স্বল্প মূল্যে কম রেটে আপনারা ঘুরতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কত হরিণ ঘুরে বেড়াচ্ছে। টয়লেট এখানে সম্পূর্ণ ফ্রি, সে আপনারা মহিলা বলুন বা পুরুষ বলুন, কোনো পয়সা লাগে না। আর ভেতরে স্ন্যাক্সও অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে কিনে খেতে পারেন। ফুচকা, পাপড়ি চাট, তারপরে হচ্ছে আইসক্রিম প্রভৃতি। জলের বোতলও অ্যাভেলেবেল আছে, 20 টাকার 1 লিটারের জলের বোতল আপনারা পাবেন, মিনারেল ওয়াটার। আর এছাড়া যদি জল না কিনতে চান তো নর্মাল জলের বোতলও আছে, আপনারা বাড়ি থেকে বোতল আনলে সেই জল ভরে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমরা যখন ঢুকে পড়লাম, তো ভেতরে দেখি এই হরিণটা জলকেলি করতে ব্যস্ত। এই শীতে ও স্নান করছে, আর এই বড় হরিণটা চেয়েছে দেখছে, যেন কিছু বলতে চাইছে যে তুই এত স্নান করিস না, ঠান্ডা লেগে যাবে। কিন্তু কে কার কথা শোনে, এ তো স্নান করেই চলেছে, এক বুক জলে নেবে, বেশ স্নান করছে। আমরা বেশ মজাই পাচ্ছিলাম, সঙ্গে আমার ছেলেও ছিল, বাচ্চা, খুবই আনন্দ পাচ্ছিল। আর আমরা ক্রমশ ঘুরছিলাম। তো প্রথমেই আমরা অ্যালিগেটর দেখেছিলাম। এখানে প্রচুর ক্রোকোডাইল আছে। ক্রোকোডাইলের পরেই এই হরিণ, ডিয়ার আছে। এছাড়া আর একটা জায়গাও ক্রোকোডাইল আছে শেষের দিকে, বাঘের ঘরের ওই দিকটা, সেটা আমি দেখাবো আপনাদের। এই ডিয়ারের খাঁচার ঠিক অপোজিটে এই পাখির খাঁচাটা ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা অদ্ভুত দর্শন পাখি, দেখতে অনেকটা মুরগির মতো হলেও অনেক বড়। আর মুরগির মাথায় ঝুঁটি থাকে, এর গলায় ঝুঁটি, সেটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো এর একটা পার্টিকুলার নাম ছিল, এই বিদেশি পাখিটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, এটা ভুলে গিয়েছি। তো যাই হোক, ওইটা ক্রস করলে এই আমরা বড় জজকাছিমের কাছে চলে এলাম। সেই বড় টর্টয়েস, 200 বছর পুরনো একটা টর্টয়েস ছিল, সেটা মারা গিয়েছে। কিন্তু এদের বয়সও কম নয়, অনেকটাই। তো এখানে দুটো বিশাল আকারের কচ্ছপ ছিল, যেগুলোর ওজন এক একটা মানুষের থেকেও বেশি হবে। কোনো মানুষের ঘাড়ের ওপর তুলে দিলে সেই মানুষ হয়তো এর ভারে চ্যাপটে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই রকম ভিডিও বানাতে আমাকে আরও মোটিভেট করবেন, উদ্বুদ্ধ করবেন। তো ওইগুলো দেখতে এই বাঁদর প্রজাতির প্রাণীটাকে দেখলাম। দেখতে অনেকটা সেই কী বলবো, শোরেলের মতো, গ্রাম বাংলার শোরেলের মতো হলেও কিন্তু এটা বাঁদর প্রজাতির প্রাণী ছিল। তারপরে জিব্রা, জেড ফর জিব্রা। ছেলেকে বললাম, বাবা জেড ফর কি? বললো জিব্রা। তো সেই জেব্রা খাঁচার সামনে আমরা রয়েছি। দুখানা জেব্রা ছিল। তো এরা চড়ে বেড়াচ্ছিল, 2খানা কি 3খানার মতো জেব্রা ছিল। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো শীতের এই দুপুরবেলাতে জেব্রা ঘুরে বেড়াচ্ছে চিড়িয়াখানার মাঝে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরছি। যদি পছন্দ হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। তো এবার যাতায়াতের পথটা আপনাদের বলে দেওয়া উচিত। যাতায়াত করতে গেলে আমরা বালিগঞ্জ স্টেশন নেমে খুব সহজেই যাতায়াত করতে পারেন। ওখানে 1 নম্বর বাস যায়। আর বলতেই আমরা চলে এসেছিলাম এই ঈগল পাখিটার সামনে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন। তো যা বলছিলাম বন্ধুরা, 1 নম্বর বাস যায়। 1 নম্বর বাস যদি আপনি ওঠেন, ওটা বিজন সেতুর মুখ থেকে ছাড়ে, আপনারা একদম চিড়িয়াখানায় চলে আসতে পারেন। অথবা আপনারা বালিগঞ্জ স্টেশনে নেমে ওখান থেকে অটো করতে পারেন, গোপালনগর মোড়, সেখান থেকে মোটামুটি 20 মিনিট হাঁটা। তো যাই হোক, এইসব দেখতে আমরা চলে এলাম বাঘের খাঁচার সামনে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল, যে কটা বাঘ দেখেছি সবই ঘুমন্ত, সবই শীতের রোদেতে আরামে ঘুমাচ্ছে। তো প্রথম এই বাঘটা ঘুমাচ্ছে।
এখানে প্রচুর হরিণ আর প্রচুর পাখি আছে। পাখি আমরা ম্যাকাওয়ের খাঁচার সামনে এসে হাজির হলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রঙিন ম্যাকাও ভর্তি। তো চারিদিকে ম্যাকাও আর ম্যাকাও, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল। তো এই সমস্তগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম আর একটা খাঁচার সামনে। তো এইখানেও প্রচুর পাখি ছিল। তো দেখতেই পাচ্ছেন হয়তো খাঁচার এর জন্যে অতটা ক্লিয়ারলি ভিজিবল নয় এই পিঁজরেগুলোর জন্যে, তবু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি ময়ূর আছে, ময়ূরগুলো বসে আছে। পরে আমি আরও ময়ূরের ছবি দেখাবো। তো এইখানে এক ধরনের পায়রা রয়েছে কালো রঙের, এগুলোকে ক্রাউন পিজিয়ন বলে। আবার আরেকটা ছিল ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়নটিকের পাশেই, মাথায় একটা অদ্ভুত ঝুঁটি ছিল। যাই হোক, এইগুলো দেখতে দেখতে আমরা সারসের খাঁচায় অর্থাৎ ক্রেনের খাঁচায় চলে এলাম, যেখানে প্রচুর সারস একটা জলাশয়ের উপরে এইরকমভাবে রাখা ছিল। সঙ্গে বেশ কিছু কাক ঘুরে বেড়াচ্ছিল। বড্ড বাজে গন্ধ আসছে, কারণ ওখানে অনেক মাছ পড়েছিল যেগুলো ওরা তুলে তুলে খাচ্ছিল। সেগুলো দেখছিলাম, জলটা অতটা পরিষ্কার নয়, একটু নোংরা টাইপের। যাই হোক, এই সমস্ত দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছিলাম। তো এইখানে দেখতেই পাচ্ছেন সারসগুলো বসে আছে, কিছু সারস আর কিছু বক জাতীয় পাখি। তো সারসগুলো ঠিক এর পাশেই আছে, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। জায়গাটা অতটা পরিষ্কার নয়, এগুলো আর একটু যদি পরিষ্কার করতো বা কিছু হতো সেগুলো ভালো হতো। এখানে একটা জিনিস, অদ্ভুত জিনিস লাগলো যে প্রত্যেকটা পাখির পাশে কেউ না কেউ অ্যাডপ্ট করেছে এরকম ছবি দিয়ে নাম লেখা রয়েছে। সবগুলোই ডাক্তার, তো যারা হয়তো এদের খাবারের খরচ বিয়ার করে, কিন্তু এতগুলো টাকা নিচ্ছে, এদেরকে আরও ভালো যত্ন করা উচিত আমার মতে। যাই হোক, এই দেখতেই পাচ্ছেন এই অদ্ভুত দর্শন পাখিটা, এটার কি নাম আমি জানি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। আপনারা যদি এই পাখিটার নাম জানেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমার জানা ছিল না, বা বোর্ডেতে ওর নামও দেওয়া ছিল না। এইসব দেখতে দেখতে আমরা ফোয়ারার সামনে এলাম। এই ফোয়ারার পিছনে যে বড় গাছটা দেখছেন, এখানে শয়ে বড় বাদুড় ঝুলেছিল। হ্যাঁ বন্ধুরা, আর ওইখানে যে জলাশয়টা ছিল সেখানে বড় মাছ, আপনারা খেয়াল করে দেখবেন বড় বাদুড় ঝুলেছিল। এবার আমরা চলছি জিরাফদের বাড়ির দিকে। সেই জলাশয়ের ওপরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা ক্রস করে আমরা চলেছি জিরাফদের বাড়ির দিকে। হ্যাঁ বন্ধুরা, এবার জলাশয়ের দিকে আপনাদের দেখাবো কত বড় বিশাল মাছ। দেখলে মনে হয় যেন তুলে 2-4টে ভেজে খেয়ে নিই। হ্যাঁ, দেখলে আর এমনি দেখতেও বেশ ভালো লাগছিল। দেখতেই পাচ্ছেন এক একটা সাইজ প্রায় 2 কেজি 2.5 কেজি হবে। তো এরপরে প্রথমে ভেবেছিলাম হয়তো 3টে জিরাফ আছে, কারণ প্রথম দর্শনে বড় থেকে ছোট 3টে জিরাফ দাঁড়িয়েছিল। এইখানে দেখুন, প্রথমে সব থেকে বড়টা, তারপরে মেজোটা, তারপরে সব থেকে ছোটটা। কিন্তু পরে ভুল ভাঙলো যখন জিরাফের ঘরের পেছন দিকটা গেলাম, এবং সেখানে আরও 6-7টা জিরাফ আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে জিরাফ। খুবই সুন্দর লাগলো জিরাফগুলোকে দেখে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না। ভিডিওটা শেষের দিকে আপনাদের দেখাবো ভাল্লুকের লড়াই, এক মজার ভাল্লুকের লড়াই, আর কেমনভাবে আমাদের রাইনোসরাস অর্থাৎ গন্ডার আমাদের ভেঙচি কেটেছিল সেটাও দেখাবো আপনাদের। তো এইভাবেই দেখতে দেখতে জিরাফের ঘর থেকে বেরিয়ে এলাম। পাশে দেখলাম একটা জিরাফ ফোন করছে, এই যে জিরাফ ফোন করছে ছবিতে। সঙ্গে সুন্দর বাহারি গাছ, কত সুন্দরভাবে সাজানো। এই গাছগুলোর টপসহ আপনারা 50 টাকা করে এখানে দোকান আছে, কিনতে পারেন। এছাড়া আপনি চিড়িয়াখানা থেকে মেমেন্টো হিসাবে নিয়ে যেতে পারেন বিভিন্ন জিনিস। চাবি রিং 20 থেকে 50, 20 নয় 30 টাকা এবং 50 টাকা চাবি রিং ছিল। এই বলতেই আমরা চলে এলাম লেপার্ডের খাঁচার সামনে। 3টে লেপার্ড ছিল, অর্থাৎ চিতাবাঘ। সবগুলোই ঘুমাচ্ছে। 2টো চিতাবাঘ আপনারা একটু খেয়াল করে দেখবেন, ওই ওপরে যে তাক মতো করা আছে ওইখানে ঘুম দিচ্ছে। সবকটা বাঘই যা দেখেছি সবই ঘুমাচ্ছে। এই দেখুন, আর একটা, এটা হচ্ছে বন বিড়াল, এও ঘুমাচ্ছে। অর্থাৎ বিড়াল প্রজাতির যা কিছু আছে সবই দেখছিলাম ঘুমাচ্ছে। সাদা বাঘ, হোয়াইট টাইগার, সেও ঘুমাচ্ছে। সবই যদি ঘুমন্ত হয় দেখবো কাকে। এই শীতের দুপুরে রোদটা এতটাই আরাম পেয়েছে ওরা সবাই ঘুমে মগ্ন। এই যে বাঘ মশাই, আপনিও তো ঘুমাচ্ছেন। হ্যাঁ, এও ঘুমাচ্ছে, তবে অর্ধ ঘুম। চোখটা পিটপিট করছে। আপনারা এখানে দেখতেই পাবেন চোখটা কেমন পিটপিট করছে। ওই দেখুন। হ্যাঁ, হালুম করে ট্রেন আসবে না, ঘুমাচ্ছে তো। আর একটা এর পাশের বাঘটা আবার নাক ডাকছিল, সেটাও আপনাদের দেখাবো। কিন্তু ভিডিওতে নাক ডাকাটা দিতে পারিনি, কারণ আমি তো ভয়েস ওভার দিচ্ছি, সেই কারণে নাক ডাকাটা দিতে পারিনি। এই বাঘটা আবার নাক ডেকে ঘুমাচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, যেন রাত্রিরে ঘুম হয়নি, দিনের বেলা নাক ডেকে ঘুমাচ্ছে। আবার আমরা এইবার চলে এসেছিলাম এই
এই প্রাণীটার নাম আমি ভুলে যাচ্ছি, যাই হোক এরাও ঘুমাচ্ছে, ঠিক আছে। কি বলুন তো প্রাণীটার নাম? ওই তো হায়না, হায়না, হ্যাঁ হায়না, হায়না, হায়নাটাও ঘুমাচ্ছে, এটাকে হায়না বলে। তা হায়নাটাও ঘুমাচ্ছে, এই দেখুন একটা গুহা মতো করা আছে, মাঝে মাঝে লেজ নাড়ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, হায়নাটাও ঘুমাচ্ছে। এবার আমরা শেয়ালের ঘরের কাছে এলাম। শেয়ালটার মনে হয় খুব খিদে লেগেছিলো, এদিক ওদিক ছোটাছুটি করছিল। তো অনেক দূর থেকে তুলেছি আর ফোনের ক্যামেরায় অতটা ভালো আসেনি, তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি। শিয়ালটা ছোটাছুটি করছে, এই দেখুন শিয়ালটা কেমন ছোটাছুটি করছে, ঠিক আছে। এইখানে 4 সিংযুক্ত নীলগাইয়ের ছবি দেখেছিলাম, কিন্তু কোনো কারণে সেই ছবিটা ডিলিট হয়ে গিয়েছে বা আসেনি, সেই কারণে ওটা দিতে পারিনি। বাকি এইখানে দেখতে পাচ্ছেন সোয়ান রয়েছে, বিভিন্ন প্রজাতির সোয়ান। তো এই সোয়ানের আবার 2টো বাচ্চাও রয়েছে, আপনারা খেয়াল করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন 2টো কচি কচি বাচ্চা হয়েছে সোয়ানের, আর দেখতে বেশ সুন্দর। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনেই এখানে বসে রয়েছে, আর বাচ্চাগুলো তলায় বসে রয়েছে। এরপরে আমরা পরবর্তী পাখির খাঁচায় যাব। এখানে দেখতেই পাচ্ছেন টিয়া পাখি এবং বিভিন্ন রঙের ম্যাকাও রয়েছে, সুন্দর সুন্দর দেখতে। তো এখানে প্রচুর প্রচুর পাখি আর হরিণ ভর্তি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বড় বড় খাঁচায় পাখি আর টিয়া পাখি ভর্তি। এইটা হচ্ছে পিজিয়ান, এক ধরনের ক্রাউন পিজিয়ান, যেটা আমি বলছিলাম ক্রাউন পিজিয়ান, এটা ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ান। তো এটা আমাদের দেশে পাওয়া যায় না, তো যেটাই বলছিলাম ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ান এটাকে বলা হয়। তো এর 2 ধরনের ছিল, খুবই সুন্দর দেখতে, ক্রাউন পিজিয়ান আর ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ান। এটা এক ধরনের পায়রা, কিন্তু খুবই বড় আকৃতির, ঠিক আছে। ব্ল্যাক সোয়ানও ছিল, আমরা দেখেছি আগে। তো এই সমস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম এবং পরবর্তী পাখির দিকে। তো এইখানে দেখতেই পাচ্ছেন এটা নর্মাল ডাক, তবে বুনো হাঁস বলেছিল, বুনো হাঁস লেখা ছিল। আর এ হচ্ছে ব্ল্যাক কালারের সোয়ান, কালো রঙের রাজহাঁস, ব্ল্যাক সোয়ান। হ্যাঁ বন্ধুরা, আমরা তো সাদা রাজহাঁস দেখেছি, এটা কালো রাজহাঁস, কালো রঙের রাজহাঁস। তো এই রাজহাঁস দেখার পরে আমরা পরবর্তী খাঁচায় গেলাম, সেখানে দেখলাম ছোট ছোট লাল নীল হলুদ কত রঙের পাখি, দেখে মনে হচ্ছিল যেন এদেরকে নিয়ে পুষি। তো দেখতেই পাচ্ছেন কত রঙের পাখি উড়ে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে, কলসি মতো একটা রাখা আছে সেইখানেতে, এবং হলুদ রঙেরও পাখি, ইয়েলো কালারের পাখি আপনারা দেখতে পাবেন। তো এই সমস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম, আর দেখতেই পাচ্ছেন শুধু পাখি আর পাখি। এখানে দেখলাম বাইরে একটা চিল উড়ে বেড়াচ্ছে, হ্যাঁ দেখে খুব ভালো লাগলো, খাঁচার মধ্যে নয়, বাইরে নিজের স্বাধীনভাবে একখানা চিল বড় আকারের উড়ে বেড়াচ্ছে। আগে তো ঈগল দেখেছিলাম, চিল দেখলাম। আমরা হাঁটতে হাঁটতে এমু পাখির খাঁচায় চলে এলাম। দেখতে অনেকটা উট পাখির মতো হলেও এগুলোর নাম এমু। এরা উঠতে পারে না, খুব জোরে ছুটতে পারে, আর এদের ডিমের সাইজও বেশ বড় হয়, শক্তপোক্ত। তো আমরা এমু পাখির বাসায় চলে এলাম। এমুগুলো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ছুটে বেড়াচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এমু পাখির বাসার সামনে এগুলোকে ঘোরাঘুরি করতে দেখলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এমুগুলো কেমন ছুটে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ঘন্টি বাটন অবশ্যই প্রেস করে দেবেন এমন ভিডিও নোটিফিকেশান আগে পেতে। এটা সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি অফ কস্ট, এর কোনো পয়সা লাগে না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন এই ধরনের ভিডিও দিতে। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। এরপরে রয়েছে ভাল্লুকের লড়াই আর হচ্ছে রাইনোসরাস অর্থাৎ গন্ডারের মুখ ভ্যাংচি দেয়া। তো সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। রেপটাইল ওয়ালসেও ঢুকেছিলাম, যে সেগুলোও দেখাবো কেমন কি হয়েছে না হয়েছে। তো এমু পাখিগুলো একবার ডান দিক একবার বাঁ দিক এরকমই করে ঘুরছিল, যেটা আপনারা এখানে সচক্ষে দেখছেন। চিড়িয়াখানা আলিপুর জুয়ের ভিডিও। এবার আমরা জলহস্তির খাঁচার দিকে এলাম। জলহস্তি 2খানা ছিল, দুজন পিঠটা উঁচু করে আর মাথাটা ডুবিয়ে বসছিল। কতটা কি দেখাতে পারবো জানি না, তবে জুম করে দেখানোর চেষ্টা করছি। মাঝে মাঝে মাথাটা তুলছে আর মাঝে মাঝে মাথাটা জলের তলায় ডোবাচ্ছিল। তো এইখানে দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে জলের তলায় পিঠটা ডুবিয়ে রয়েছে। এবার ভালো করে খেয়াল করে দেখুন, মাথাটা মাঝে মাঝে তুলবে জলহস্তিটা অর্থাৎ হিপোপটেমাস। তো দেখুন এবার মাঝে মাঝে মাথাটা তুলছিল আর মাঝে মাঝে ডুবাচ্ছিল। তো এই হচ্ছে হিপোপটেমাস। ওই দেখুন কতটা কি আসবে জানি না, ওই মাথাটা তুলেছে, ওই মাথার কান দুটো নাড়াচ্ছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এই পর্যন্তই দেখা গিয়েছে, 2খানা জলহস্তি ছিল। তো এইখানে একটা ছিল আর পাশে আর একটা ছিল। তো ওই মাথা ডোবাচ্ছে 2টো জলহস্তি, হ্যাঁ একবার করে মাথা তুলছে আর মাথা ডোবাচ্ছে।
তো এই পুকুরের মধ্যে ঠান্ডা ওদের লাগে না, তো কিন্তু এই ঠান্ডার সময় কী করে জলের মধ্যে ডুবে আছে ওরাই জানে। তো এই হচ্ছে বড় বড় পাখি, এখানে প্রচুর 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 পাখি রয়েছে। তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির বিভিন্ন বড় বড় পাখি। এর পাশেই ছিল ভালচারের খাঁচা, অর্থাৎ শকুন, যেটা প্রায় আজ বিলুপ্ত, সেটাও আমি আপনাদের দেখাবো। তো এগিয়ে চললাম সেই দিকটা। তো এখানে একটা অদ্ভুত দর্শন কালো রঙের শকুনও দেখেছিলাম, যেটা আমি জীবনে দেখিনি। তো সেই শকুনটাও আমি আপনাদের দেখাবো, ব্ল্যাক কালারের ভালচার। তো এটা একটা অন্যরকম দৃষ্টি ছিল, যেমন অন্যরকম জিনিস ছিল, যেটা আপনাদের দেখাবো। এই একটা দেখে নিন, ইন্ডিয়ান হর্নবিল। হর্নবিলের খাঁচার পাশ থেকে আমরা চললাম। হর্নবিলগুলোর সাইজগুলো যথেষ্ট বড় ছিল, বড় বড় ঠোঁটযুক্ত হর্নবিল পাখির পর আমরা এই শকুনের খাঁচার সামনে এসেছি, অর্থাৎ ভালচার। তো এইগুলো নর্মাল ইন্ডিয়ান ভালচারের পাশেই ঠিক ছিল ব্ল্যাক কালারের এইগুলো ব্ল্যাক ভালচার, যেগুলো আমরা কোনো দিন চোখে দেখিনি। সেই ব্ল্যাক রঙের ভালচার এখানে ছিল। তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ভালচারগুলো কি, এইগুলো হচ্ছে কালো রঙের শকুন, অর্থাৎ ব্ল্যাক কালার ভালচার, যেগুলো সচরাচর আমাদের এদিকে দেখা যায় না। আর শকুন তো প্রায় দেখাই যায় না। যাই হোক, আমরা এবার ময়ূরের খাঁচার সামনে হাজির হলাম। দেখলাম একটা সাদা ময়ূর পেখম তুলে আমাদের স্বাগত জানাচ্ছে। সঙ্গে নর্মাল রঙিন কালার ময়ূরও ছিল, পিকক। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাদা ময়ূর আমাদের স্বাগত জানাচ্ছে। তো এই দেখুন ময়ূরের নৃত্য, সেই ময়ূরের নৃত্য পরিবেশন করছে কেমন সুন্দরভাবে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আকাশটা হালকা মেঘ ছিল, যেন ও ভাবছে বৃষ্টি বোধহয় এক্ষুনি নামবে, কিন্তু শীতের আকাশ একটু মেঘাচ্ছন্ন ছিল, আর ও তাই দিকে নৃত্য করতে শুরু করে দিয়েছে। তো দেখুন না ময়ূরটা কেমন নৃত্য করছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, আর লাইকটাও করবেন, ঠিক আছে। এই দেখুন সেই ময়ূর, এই ময়ূরটা যদি পেখম মেলতে তো আরও ভালো লাগতো। সাদা ময়ূরটা পেখম মেলেছিল, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে। আর সাদা ময়ূরটা পেছনে পেখম মেলে বসেছিল, নৃত্য করছিল। তো যাই হোক, এই সমস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এইগুলোই দেখছিলাম, বেশ ভালোও লাগছিল। এখানে ক্রিম প্যাটিসও পাওয়া যায়, 20 টাকা দিয়ে কিনেছিলাম, মনে আছে। আপনারা চাইলে ফুচকাও খেতে পারেন। যা বললাম স্ন্যাক্স আছে। সবথেকে ভালো হয় একটা শতরঞ্চি নেবেন বা চাদর নেবেন, আর বাড়ি থেকে লুচি আলুর দম করে এনে সবাই মিলে ফ্যামিলি সমেত বসে কবজি ডুবিয়ে খাবেন, তাতে কোনো অসুবিধা নেই। বাইরের খাবার এনে এখানে বসে আরামসে আপনারা চড়ুই ভাতি সম্পন্ন করতে পারেন। একটা বেশ জঙ্গল ফিলিং হবে, পশু পাখিদের মাঝখানে আপনাদের খেতে বেশ ভালোই লাগবে। তবে হ্যাঁ, কোনো পশু পাখির সঙ্গে খাবার শেয়ার করবেন না, তাতে জরিমানা হতে পারে। আর যা বলছিলাম, এখান থেকে আপনারা মেমেন্টো হিসাবে চাবি রিং নিতে পারেন। প্লাস্টিকের রিংটার দাম 30 টাকা, আর লেদারের রিংটা 50 টাকা দাম করেছিলাম। এছাড়া জ্যাকেট, টুপি প্রভৃতি নিতে পারেন। মোটামুটি 350, 400, 750 এরকম দাম আছে। তো চাইলে আপনারা মেমেন্টো হিসাবে নিতে পারেন। এছাড়াও আমি বলবো, যদি আপনাদের টাইম বেঁচে যায় তো সাথে সাথে আমরা আলিপুর জেল মিউজিয়ামটাও ঘুরে আসতে পারেন, এর কাছাকাছি। আর জাস্ট আলিপুর জুয়ের মেন এন্ট্রেন্সের অপোজিটে একটা অ্যাকোরিয়াম হয়েছে নতুন, যেটাও আপনারা দেখতে পারেন। তো অ্যাকোরিয়ামের টিকিট অ্যাডাল্টদের জন্য 20 টাকা আর বাচ্চাদের 10 টাকা, সেটাও আপনারা ঘুরে আসতে পারেন। এইসব বলতে বলতে আমরা সিংহ রাজামশাইয়ের ঘরে চলে এলাম, যেখানে সিংহ আর সিংহী দুজনে গল্প করতে ব্যস্ত। দূর থেকে দেখে অনেকটাই ছোট সাইজ মনে হচ্ছিল, কিন্তু প্রকৃতপক্ষে এদের আকার অনেকটাই বড়। কিন্তু ওরাও শীতের আমেজে রোদে বসে দুজনে গল্প করতে মশগুল, এবং তাতে যেন কেউ আমাদের মতো দর্শকরা ব্যাঘাত না ঘটায়, সেই জন্যে আমাদের দিকে বোধহয় পিছন ঘুরে বসেছিল। তো আপনারা তা দেখতে পাচ্ছেন, যেখানে লায়ন এবং লায়নেস দুজনে বসে একদম গল্প করতে ব্যস্ত। তো আপনারা দেখুন কেমনভাবে ওরা গল্প করছে, যেন কেউ কোনোভাবেই কিছু ওদের বিরক্ত না করে, সেইভাবে ওরা গল্প করতে মশগুল। দেখেছেন কেমন গল্প করছে ওরা? তো গল্প করেই চলেছে, কিন্তু কোনোভাবেই আমাদের দিকে এলো না, এবং অনেকটাই ডিস্টেন্স, অনেকটা দূরত্ব সেখান থেকে ফোন ক্যামেরায় ছবি তোলা। তো সেই জন্যে একটু ক্ষমা প্রার্থী। অবশেষে আমরা হাতির ঘরে যেই এলাম, হাতিটা ঢুকে গেল। পরে অবশ্য বেরিয়েছিল, সেই ভিডিও আছে, জুড়ে দিয়েছি। তো এই আমরা এলিফ্যান্টের ঘরে এসেছি, এবং হাতিটা দেখতেই পাচ্ছেন প্রথমে ঢুকে গেল, আবার এই বেরিয়েছে। এখানে 2টো হাতি ছিল। তো দেখুন কেমন চড়ে বেড়াচ্ছে ওরা। এসব দেখে আমার ছেলে তো খুবই আনন্দ করছিল, বাচ্চা ছেলে। তো হাতি কী খায় না খায় এইখানে খুব ডিটেলসে লেখা আছে, আপনারা চাইলে ভিডিও পজ করে দেখতে পারেন। তো কম খরচে বাচ্চাদের জন্য যদি আপনারা কোথাও এই ঠান্ডায় ঘুরতে যেতে চান,
তো আলিপুর জু একটা আদর্শ প্লেস, আদর্শ জায়গা, সেখানে আমরা একটা বেলা কাটিয়েই আসতে পারেন। তো বেশ ভালো লাগলো। তো দেখতেই পাচ্ছেন এখানে হাতিমশাই কেমন ঘুরে বেড়াচ্ছে। তো এরপরে আমরা চলে যাব পরের খাঁচাটায়, দেখব পরের খাঁচায় কোন প্রাণী আমাদের জন্য অপেক্ষা করছে। তো এইবারেও সেই পাখি, প্রচুর পাখি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা বকজাতীয় এক ধরনের পাখি। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু পাখি আর পাখি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাখি আর হরিণ প্রচুর মাত্রায় হরিণ আছে এখানে, আর পাখি আছে, বেশি পাখি আছে। তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের পাখি, একাধিক পাখি, যত রকমের পাখি পাওয়া যায় সব রকমের পাখি এখানে অ্যাভেলেবেল আছে। তো এই সমস্ত দেখতেই আমরা চললাম আলিপুর জু পরিদর্শন করতে। এখানে কাকাতুয়া দেখতে পাচ্ছেন, সাদা রঙের কাকাতুয়াগুলো চড়ে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, আর কাকাতুয়ার সঙ্গে ম্যাকাও পাখিও রাখা ছিল। তো যাই হোক, এই যে কাকাতুয়ার হোর্ডিং দেওয়া আছে, কাকাতুয়া, সাদা কাকাতুয়া। তো এই সমস্ত দেখতেই আমরা এগিয়ে চললাম পরবর্তী পশু পাখির দিকে। তো দেখুন, তার পরবর্তীতে সেই অপেক্ষাকৃত ভাল্লুকের কাছে চলে এসেছি। ভাল্লুকটাকে দেখে বললাম, এই ওঠ, বলতেই কিন্তু ও উঠে দাঁড়ালো। আর শুধু উঠে দাঁড়ালো না, ওর ভাইটার সাথে ও মারপিট করতেও শুরু করে দিল। হয়তো গায়ে খুব ঠান্ডা লেগেছিল, তাই একটু লড়াই করে গাটা গরম করে নিল। সেটাই আপনাদের এখন দেখাবো। আপনারা তাড়িয়ে উপভোগ করুন, কেমন লাগে আর কমেন্ট বক্সে জানাবেন। দুই ভাল্লুক উঠে পড়েছে, এই দেখুন, এই হচ্ছে ভাল্লুক। এইবার উঠলো, এই ওঠ তো, চল। এইবার যাচ্ছে মারপিট করতে। হ্যাঁ, এবার হবে তুমুল মারপিট, রেসলিং, একদম WWE স্টাইলে। এ বলে আমি জিতবো, ও বলে আমি জিতবো। তারপর এইবার শুরু হয়ে গেল রেসলিং। এই দেখুন কেমন মারপিট করছে, ওই মারপিট শুরু হয়ে গেছে। আর সবাই সেটা আনন্দ উপভোগ করছে সেটা দেখে, আর ফোন ক্যামেরায় বন্দি করছে, সেটাও আপনাদের দেখাবো। এই দেখুন, দুই ভাল্লুক মারপিট করতে আরম্ভ করে দিয়েছে। দেখুন, লড়াই শুরু করেছে, এও লড়াই করছে, ও লড়াই করছে। দুই ভাল্লুক মারপিট করতে ব্যস্ত। দেখেছেন কেমন মারপিট করছে? এ ওকে মারছে, ও ওকে মারছে, এ ওকে মারছে, ও ওকে মারছে। এ বলছে আমি জিতবো, ও বলছে আমি জিতবো। এ বলছে আমি জিতবো, ও বলছে আমি জিতবো। এইভাবেই ভিডিও শ্যুট করতে থাকলাম। পাশের লোকটাও ভিডিও করছে, দেখতে পাচ্ছেন। দুই ভাল্লুকের লড়াই একদম চলছে, দুই ভাল্লুকের লড়াই। ওই দেখুন, এ ওকে মারছে, ও ওকে মারছে। এ বলছে আমি জিতবো, আমি জিতবো। আর পাশে একটা বড় ভাল্লুক একা কেমন উদাসভাবে শুয়ে আছে। এবার আমরা রেপটাইল ওয়ার্ল্ডে ঢুকলাম। সেখানে সাপগুলো সব হাইবারনেশন, অর্থাৎ শীত ঘুমে গেছে। দেখলাম ওই পুকুরটায় কতগুলো কচি ব্যাঙ পড়ে আছে, কিন্তু সাপগুলো খাচ্ছে না। আর পেছন দিয়ে একটা মেজি ঘোরাফেরা করছে। যদি সাপের দরজা খোলে তো ঢুকে বোধহয় সাপগুলোকে কামড়ে খায়। তো এই দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রজাতির সাপ, কেউটে সব ঘুমাচ্ছে। তাদের দেখা পাওয়া খুবই মুশকিল, কারণ ওরা হাইবারনেশনে চলে গেছে। আর এইখানে একটা এই যে সাপ পড়ে আছে দেখতে পাচ্ছেন, এটা একটা রক পাইথন। তো এই রক পাইথনটা বাম দিকে পড়ে আছে, এই যে রক পাইথন। তো দেখতেই পাচ্ছেন এটা একটা রক পাইথন, বাম দিকে পড়ে আছে, চুপচাপ শুয়ে আছে। ঠান্ডার মধ্যে, ঠান্ডা হয়তো লেগেছে। এবার আমরা লাউডগা দেখব। এছাড়া ছিল কমন ক্রেট ছিল ওখানে। সেই ক্রেটও আমরা দেখেছিলাম, যে এটা হাঁড়ির মতো আছে, তার মধ্যে ঘুমাচ্ছে। এটা লাউডগা। ওপরের দিকে দেখুন দড়ির মতো হয়ে আছে, এটা লাউডগা ওপরে শুয়ে আছে। আমি জানি না কতটা কি ছবি আসবে, জানি না, তবে ওপরের দিকে এই লাউডগা সাপটা জাস্ট ওপরেই শুয়ে আছে, ঠিক আছে। ওই একদম ওপরে আপনারা দেখুন তারের মতো যেটা দেখছেন, ওটা সাপটা, লাউডগাটা শুয়ে আছে। এটা একটা অজগর বা পাইথন, যেটাও মাথার ওপরে হয়তো রোদ পোয়াতে ওরকমভাবে পেঁচিয়ে ফুচিয়ে রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা অজগর বা পাইথন ওরকমভাবে রয়েছে। আর ঠিক ওর পাশেই আর একটা অজগর সাপ দেখেছি। দেখুন এই পাশেই একটা অজগর সাপ আর একটা উঁকি মেরে দেখছে, যে আর একজন কেমন জিমন্যাস্টিক করছে সেটা বোধহয় দেখছে। আর এই সমস্ত দেখতেই আমরা চলে এলাম, আবার বেরিয়ে এলাম। দেখলাম অজস্র ক্রোকোডাইল শুয়ে আছে, কুমির, অজস্র ক্রোকোডাইল দেখতেই পাচ্ছেন, কত ক্রোকোডাইল শুয়ে আছে এখানে। বেশ বড় বড়, যেন মনে হবে মানে মৃত, কিন্তু অ্যাকচুয়ালি এরা জীবিত। কাছে গেলেই ঘপ করে কামড়ে দেবে। চুপচাপ রোদে শুয়ে রোদ পোয়াচ্ছে। আর এবার আমরা চলে এলাম রাইনোসরাস অর্থাৎ গন্ডারের খাঁচায়, যে আমাদের মুখ ভেঙচি কেটেছে। প্রথমে ঘরের মধ্যে ছিল, তারপর কি মেনে হলো, শীতে গা দোলাতে বেরিয়ে এলো।
আর বেরিয়ে এসে ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়ল। দেখুন কেমনভাবে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসছে। ঘর থেকে বেরিয়ে আসতে আসতে একসময় একদম আমার ক্যামেরার সামনে চলে এসেছিল এবং এসে আমাদের ভেঙচি কেটে গেছে। তো কেমনভাবে ভেঙচি কেটেছে সেটা কিন্তু দেখা চাই। তো সেই কারণেই বলছি ভিডিওটা পুরো দেখুন, স্কিপ করবেন না একদম। তো আপনাদের পুরো আলিপুর জুটাই ঘোরা হয়ে যাবে মোটামুটিভাবে। তো দেখুন এই সেই গন্ডার। তো গন্ডার চলে এলো। এখানে একটা জিনিস আমি খুব মিসিং করেছি, সেটা হচ্ছে মরুভূমির জাহাজ অর্থাৎ উট। এখানে উট দেখতে পাইনি। হ্যাঁ, উট পাখি দেখেছি বটে, উট দেখতে পাইনি, যেটা রাখা খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই উচিত ছিল বাচ্চাদের শেখানোর জন্যে যে মরুভূমির জাহাজ হচ্ছে উট, সেটা দেখতে পাইনি। তো যাই হোক, এইসব ভাবতে ভাবতেই সামনে চলে এলো গন্ডার, এক সিংহ গন্ডার, কিন্তু মাথার সিংটা কেটে নিয়েছে বা ভেঙে গেছে, যা হোক কিছু একটা হবে। তো সে এসে গেল আমার ক্যামেরার একদম সামনে। তো এতটাই সামনে এসে গেছিলো যে আমাকে জুমটা থেকে নর্মাল মুডে ক্যামেরাটাকে শিফট করতে হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এই সেই গন্ডার। তো এই সমস্ত করতে করতে আমাদের এবার ভেঙচি কাটলো। এই দেখুন আমাদের কেমনভাবে ভেঙচি কাটছে। ওই দেখুন মুখটা তুলে পোজ দিল আর ভেঙচি কেটে দিল। দেখেছেন কেমন মুখটা করেছে? হ্যাঁ, যেন মনে হচ্ছে নাও কত ছবি তুলবে তোলো, আমি এবার পোজ দিয়েছি, এরকম একটা ভাবসাব। লাস্টে ওইখানটাই ও ধপাস করে বসে পড়েছিল আর আমরা এগিয়ে গিয়েছিলাম পরবর্তী পশু দেখতে। হঠাৎ চোখে পড়লো ইয়েলো কালার অ্যানাকোন্ডা, যেটা নতুন সংযোজন। জানি না কতটা দেখাতে পারবো। আপনারা ওই যে বাঁশটা দেখছেন, দুটো বাঁশ ঠিক ও তলায় শুয়ে আছে, ভালো করে খেয়াল করুন। ইয়েলো কালার অ্যানাকোন্ডা, যেটা নতুন এবারে এনেছে। মুখটা দেখুন আস্তে আস্তে নেমে আসছে। ইয়েলো কালার বাঁশের ঠিক বাঁশের তলায় ইয়েলো কালারের সাপটা রয়েছে, ওটা ইয়েলো কালার অ্যানাকোন্ডা। এটা নতুন সংযোজন। তো এটা দেখুন, এটা আলাদাভাবে রাখা ছিল। এই হচ্ছে ইয়েলো কালারের অ্যানাকোন্ডা সাপ, ইয়েলো অ্যানাকোন্ডা। তো আপনারা দেখতেই পাচ্ছেন কোথায় শুয়ে আছে না, দুটো যে বাঁশ দুটো রাখা আছে ওই দুটো বাঁশের জাস্ট তলায় ও শুয়েছিল। তো আস্তে আস্তে নড়ছিল। এবার আমরা পেঁচার ঘরের মধ্যে প্রবেশ করলাম, যেখানে অন্ধকারের মধ্যে প্রচুর পেঁচা রাখা ছিল, যেগুলো অন্ধকারের জন্য অতটা ক্লিয়ারলি ভিজিবল হয়নি, তবে বুঝতে পারছিলাম ভেতরে শুয়ে আছে এবং শুয়েই আছে, সবগুলো ম্যাক্সিমাম শুয়েই ছিল। তো দেখতেই পাচ্ছেন এর ওপর দিকে একটা হোয়াইট কালারের পেঁচা আছে, যেটা আমি মোটামুটিভাবে দেখাতে পেরেছি, দেখাবো, ছবি তুলতে পেরেছিলাম। এই সমস্ত গর্ত গর্ত করা আছে, এগুলোর মধ্যেই সব পেঁচা সব শুয়ে আছে। তো এই দেখুন আলো মারলাম, ওর ভেতরে একটা পেঁচা ছিল। যাই হোক, এই গাছটার মাথায় একটা পেঁচা ছিল। তো এই দেখুন এই হোয়াইট কালারের পেঁচাটা এই যে মাথার উপরে চুপ করে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন? এই শুয়ে আছে। তো এরকমভাবেই পশু পাখিগুলোকে আপনাকে খুঁজে নিতে হবে। নানান খোপ খাঁজার ঘাঁজে গর্ত মর্তে ঢুকে আছে, সেগুলোকে আপনার দৃষ্টি দিয়ে অন্বেষণ করে নিতে হবে। আপনাদের যে ডিটেকটিভ আই আছে সেটাকে খুলে রাখতে হবে, তবে আপনারা দেখতে পাবেন, নাহলে এদিক ওদিক ঢুকে থাকে। তো আপনাকে খুঁজেই নিতে হবে। তো এই দেখতেই পাচ্ছেন পরিবেশটা বেশ অন্ধকার মতো। তো এই সমস্ত মধ্যে অতটা ক্যামেরায় হয়তো অতটা ভালো আসেনি। এর মধ্যে একটা শুয়ে আছে, এই গুহা মতো করে রেখেছে, এর ভেতরেও একটা পেঁচা শুয়ে ছিল। তো দেখতেই পাচ্ছেন এই সমস্ত দেখতে বেশ ভালোই লাগছিল। তো দেখতে দেখতে আমরা এবার বেরিয়ে এলাম। তো আস্তে আস্তে পেঁচার ঘর থেকে বেরিয়ে আসলাম। এটা একটা সাপের বিলের মতন কি একটা করে রেখেছিল, কিন্তু অ্যাকচুয়ালি পেঁচা ছিল, সাপ বলে কিছু ছিল না, ভেতরে পেঁচাই ছিল। যাই হোক, আর সজারু ছিল, ভেতরে সজারুও ছিল, অ্যান্টিটাচ ছিল, এই সমস্ত প্রাণীরা এগুলোর মধ্যে ছিল, এগুলো দেখেছি। এই যে প্যাঙ্গোলিন দেখার পরে আমরা ফাইনালি উট পাখির খাঁচার সামনে এসে হাজির হলাম। তো এই হচ্ছে উট পাখি, দেখতে অনেকটা এমু পাখির মতনই, কিন্তু এটা উট পাখি ছিল, আর একটাই ছিল। হ্যাঁ, বাকিগুলো এমু পাখির মতো দেখতে হলেও এটা কিন্তু উট পাখিই ছিল। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে উট পাখি। ক্যামেল দেখতে পাইনি, বাট অস্ট্রিচ দেখেছি। এই হচ্ছে উট পাখি, যেটাকেও কোন ডাক্তার কি অ্যাডাপ্ট করেছে, অর্থাৎ এর খাওয়া খরচ চালায়। বাকি যে টিকিটগুলো কাটছে, এত টাকা মানুষ ঢুকছে, সেগুলো কি হচ্ছে তাহলে, এতজন যদি এদের খরচ চালায়? এই দেবারতী দাশগুপ্ত আর কি আছে, আর সামথিং ঘোষ, আমি অতটা ছোটো লেখা পড়তে পারছি না। যাই হোক, তো এই দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, রাজর্ষি ঘোষ এনারা দত্তক নিয়েছেন, বাড়ি ফাড়ি সব লিখে রেখে দিয়েছে। তো এই হচ্ছে উট পাখিটা। তো উট পাখি দেখার পরে আমরা বেরিয়ে আসবো আস্তে আস্তে। তো যা বলেছিলাম, আপনারা কাছাকাছি চাইলে আলিপুর
জু মিউজিয়াম দেখতে পারেন, অথবা এর জাস্ট অপোজিটে একটা অ্যাকোরিয়াম খুলেছে, সেটাও আপনারা দেখতে পারেন। তো আপনাদের পুরো মানে দিনটা কমপ্লিট হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর বেল আইকন জরুর দাবান। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস ডে।